ছোট্ট গ্রামে বাস করত এক গরিব বিধবা। তার সংসারে নিজের বলতে কেউই ছিল না। ছিল শুধু একটা বিরাট আম গাছ আর একটা ছোট্ট ছাগল। সেই ছাগলটাকে নিয়ে বিধবা বুড়ি বেশ সুখেই দিন কাটাচ্ছিল। খুড়িমা, ও খুড়িমা, কি করছো গো সাত সকালবেলা? আমি এই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। হ্যাঁ গো খুড়ি, এবছর তোমার গাছে ভালোই তো ফলন হয়েছে দেখছি। এই এই মুখ পোড়া, বেরো বেরো বলছি, আমার বাড়ি থেকে বেরো। হ্যাঁ রে, সকালবেলা তোর কোনো কাজ নেই নাকি রে? হ্যাঁ মুখ পোড়া, তুই আমার বাড়িতে এসে আমার গাছের দিকে নজর দিচ্ছিস? তোর তো সাহস কম নয় রে ছোড়া। বেরো বেরো বলছি, বেরিয়ে যা। এই দেখেছো দেখেছো বুড়ি, তোমার এই এক স্বভাব, তুমি বড্ড বেশি রেগে যাও। আমি কোথায় সকাল সকাল তোমার খোঁজ নিতে এসেছি আর তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ? আমি কি তোমার গাছটাকে নিয়ে চলে যাব বলেছি? হ্যাঁ, দাঁড়াও বুড়ি, তোমার দেখাচ্ছি মজা। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমার ওই সাধের আম গাছে আর একটাও আম নেই কো। সব আম আমি সকালবেলা পেড়ে ওই বাজারে বিক্রি করে দেবো, তবে আমার নাম নরেন চাটুজ্জে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপছেদ্যা করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ বুড়ি। তোমায় যদি আমি মজা না দেখিয়েছি। কি কি বললি হতক ছাড়া? তোর এতখানি সাহস, তুই আমার গাছের আম বিক্রি করবি? তোকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বার করব। দাঁড়া রে দাঁড়া হারামজাদা, আর কোনো দিন যদি আমার বাড়ির সামনে তোকে আমি দেখতে পাই, তোর যে কি অবস্থা হবে। ঠিক আছে বুড়ি, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না, এই বলে দিলাম। হ্যাঁ, যা যা, আমি তোকে ভয় পাই না রে, আপদ একটা। আর শুনে রাখ, আমার গাছের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকেই আমি আগে ধরবো, এই বলে রাখলাম। আপদ একটা, আপদ আমার সকালটাই একেবারে নষ্ট করে দিল। যাই দেখি ধলি কোথায় গেল। ধলি, ও ধলি, কোথায় গেলি বাবা? ধলি, ও ধলি। আরে এই, তুমি নকুলের বউ না গো? ঠিক বলছি তো? আসলে বয়স হয়েছে তো? হ্যাঁ গো বউ, তুমি এখানে কি করছো গো? গরু চড়াতে গেছলে বুঝি মাঠে? বলছি বউ, তুমি কি আমার ধলিকে দেখেছো গো? না খুড়ি, আমি তোমার ছাগলকে দেখিনি তো, আর আমি মাঠের দিকে যাইনি কো। আমি গেছিলাম ওই একটু পুঁটিদের বাড়িতে, একটু দরকার ছিল। হ্যাঁ গো খুড়ি, আমি শুনলুম ওই সাটুদের ছোঁড়াটা তোমাকে নাকি শাঁসিয়েছে। ও নেয়নি তো তোমার ছাগলটারে? একটু ভালো করে খুঁজে দেখো, পেলে ওর বাড়িতেই পাবে তুমি তোমার ছাগলকে, এই আমি তোমায় বলে রাখলাম। কি বলছো গো? ওই ওই ছোঁড়া আমার ধলিকে তুলে নিয়ে গেছে? তা বউ, তুমি এত খবর জানলে কি করে বাছা? তুমি কি কিছু দেখেছো? তুমি কি দেখেছো ওই ছোঁড়া আমার ধলিকে তুলে নিয়ে গেছে? বল না মা। না খুড়ি, আমি নিজের চোখে কিছু দেখিনি কো, তবে ওই পুঁটিদের বাড়ি যাবার পথে শুনলাম ওই ছোঁড়া তার এক বন্ধুরে বলছিল তোমাকে নাকি দেখাবে মজা। তাই আমি ভাবছি ও তোমার ছাগলদের চুরি করেনি তো, একটু ভালো করে খুঁজে দেখো। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো রে বউ? হ্যাঁ, ও ধলি আমার কোলের ছেলের মতো,
ওই ছোঁড়া এত বাজে। ও যদি আমার ধলিরে তুলে নিয়ে যায় তবে ওর সর্বনাশ হবে। আমি আজ আসি রে বউ, আসি। আরে আরে, আমাদের বাড়ির সামনে এটা কাদের ছাগল? বাহ, ছাগলটাকে তো বেশ সুন্দর দেখতে, কি ধপধপে সাদা রং। বাবাকে বলবো এরকমই ছাগল আমার একটা চাই। কি জানি কাদের ছাগল এখানে চলে এসেছে। আহারে, ধলি, ধলি, ওই তো আমার ধলি। মাগো, ওর নাম ধলি, ও আমার ছাগল। হারামজাদাকে আজ সকাল থেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, আর বেটা তোমার বাড়ির সামনে এসে ঘাস খাচ্ছে। কিছু মনে করো নে মা, ও বড্ড বদমাইশ হয়েছে জানো। যাই মা, এবার বাড়ির দিকে ফিরি। ও ঠাম্মা, এটা তোমার ছাগল? তোমার ছাগলটাকে না দেখতে খুব সুন্দর। আমিও ভাবছি বাবাকে বলে ঠিক এই রকম একটা ছাগল আনাবো। ঠিক আছে ঠাম্মা, তুমি এবার বাড়ি যাও। সত্যি তো, সারা দিন ওকে খুঁজতে গিয়ে তোমারও খুব কষ্ট হয়েছে। যাও, তুমি তোমার ধলিকে বাড়িতে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করে নিও। আসি গো মেয়ে, তোমার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগলো। তুমি ভালো থেকো মা, ভালো থেকো। ধলি, আবার কোথায় যাচ্ছিস হারামজাদা? এবার তোকে ধরে না ঠ্যাঙাবো আমি। হ্যাঁ রে হারামজাদা, দিনকে দিন তুই বড্ড বদমাইশ হয়ে যাচ্ছিস ধলি। তোকে কি আমি খেতে দিই না রে? ওর দৌড়ে তুই ঘাস খেয়ে বেড়াচ্ছিস। তোর জন্য জানিস ওই ছেলেটার সঙ্গে আমার আর ঝগড়া হয়েছে তো। খবরদার, তোকে সাবধান করে দিচ্ছি। আর এক পাও যদি তুই বাড়ির বাইরে বেরোস না, তোর 4টে ঠ্যাং আমি মেরে ভেঙে রেখে দেব। তখন তুই বুঝবি এই আমি যেমন তোকে ভালোবাসতে পারি, তেমন তোমাকে আমি শাসনও করতে পারি। দেহ এ লোক রে, এখনও পড়ে ঘুমাচ্ছে। এ লোক না কুম্ভকর্ণ, তা এখনও আমি বুঝতে পারলাম না বাবু। এই শুনছো, আর কতক্ষণ পড়ে ঘুমোবে? একটু বিছানায় উঠে বসো না। শুনছো কি গো? এই কি হলোটা কি? সারা দুপুর চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো কেন? কোন সকালবেলা উঠেছি, ভাবলাম দুটি ভাত খেয়ে একটু ভাত ঘুম দেব। তোমার জন্য দেখছি সেও উপায় নেই। এত চেঁচামেচি করছো যে একটু শুতেও পেলাম না। আবার কি কাজ এসে পড়লো শুনি? সে কাজ মেটাবো, তারপর আবার ঘুম হবে না হয়। তুমি বয়ে ওই ঘুমের চিন্তাই করো, আর আমি চিন্তা করছি অন্য কিছু। এই শোনো, ওই ঘোষপাড়ার ওই বুড়িটা আছে না, যার ওই ধপধপে সাদা ছাগল আছে, ওই বুড়ির সাথে স্যাটাসিতে সোঁড়াটার ঘোল বেঁধেছে। আমি ভাবছি কি, এই সুযোগে ওই বুড়ির ছাগলরে যদি আমি চুরি করতে পারি, তাহলে ওই পুরো দোষ গিয়ে পড়বে ওই সোঁড়ার ওপর। আর আমরা এই সুযোগে ওই ছাগলরে হাটে বেচে বেশ ভালোই টাকা রোজগার করতে পারবো। কি বলো তুমি? ওই ছাগলটাকে চুরি করে নিই আমি। এই শোনো না, ওই ছাগল চুরি করে যা টাকা পাবো, তা দিয়ে একটা আমি সুন্দর শাড়ি কিনবো। এই আমি বলে রাখলাম। কি বলছোটা কি? শেষমেশ ছাগল চুরি করবে, তারপর যদি ধরা পড়ে যায় তখন দুজনেরই মান সম্মান আর থাকবে তো? তবে যা করার করো, সাবধানে করো, যেন কোনো সমস্যায় পড়তে না হয়, বলে দিল। আরে আমি বলছি তো, তুমি এত চিন্তা করো নি। আমার নামও খেন্তি রানী। এমন হাতের কাজ ছাড়বো নে, গ্রামের কেউ টেরই পাবে না ও ছাগল আমি চুরি করেছি।
তুমি খালি আমার সঙ্গে থেকো ব্যাস, আর আমি কিচ্ছু চাই নে। তারপর ওই ছাগলটারে বেচে ওই টাকা দিয়ে ওই ভালো শাড়ি খান আমার হবে। বাবা, ঠিক আছে, আর অত বাজে বকতে হবে না, এবার আমার একটু শুতে দাও দেখিনি, খালি বাজে